অ্যাডমিশন নেওয়ার আগে এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, এটা দেখে নেওয়া যে সেই কলেজে ভালো ল্যাব আছে কিনা। কারণ এটা তুমি বাড়িতে বসে, এটা কোনো কম্পিউটার সায়েন্সের কোর্স নয়, কোনো আইটি রিলেটেড কোর্স নয় যে বাড়িতে বসে বসে আমার ল্যাবের দরকার নেই, কলেজে কী ল্যাব আছে আমার জানার দরকার নেই, আমার নিজস্ব ল্যাপটপটাই আমার কাছে ল্যাব। আমি নিজেই শিখে নেবো, অনলাইনে রিসোর্স ভরে পড়ে আছে, কম্পিউটারেই আমি প্রোগ্রামিং শিখবো, প্র্যাকটিস করবো, সব কিছুই আমার কম্পিউটার থাকলেই হবে, একটা নেটের কানেকশান থাকলেই হবে। এই টাইপের কোর্স কিন্তু এটা নয়। এটা তোমাকে পার্টিকুলারলি সেই কলেজের ল্যাবে গিয়েই প্র্যাকটিস করতে হবে। এই ল্যাব তুমি বাড়িতে চাইলেই তুমি বাড়িতে করতে পারবে না। এবং সেই ল্যাবে সঠিক ট্রেনিং দেওয়ার জন্যে ট্রেন্ড ফ্যাকাল্টি মেম্বার্স আছেন কিনা, এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টি মেম্বার্স আছেন কিনা, এগুলোও দেখে নেওয়া দরকার। তো সেইগুলোর মাধ্যমে যদি তুমি নিজেকে ঠিকমতো স্কিল্ড করে থাকো, তাহলে অবশ্যই এই টাইপের চাকরি তুমি পেয়ে যাবে। ওকে। এবং হায়ার স্টাডিজের সুযোগ তো আছেই, এই এমএসসি করতে পারো, এমবিএ ইন বায়োটেক করতে পারো, পিএইচডি করতে পারো, এবং বিদেশে গিয়ে রিসার্চ ওরিয়েন্টেড কাজের সঙ্গে যুক্ত হতে পারো। এবং বিদেশে এই পড়াশোনার জন্য, হায়ার স্টাডিজের জন্য কিন্তু বিদেশে দুর্দান্ত সব কলেজেস আছে বা ইউনিভার্সিটিতে আছে, যেখানে হায়ার স্টাডিজ করতে পারো এবং পড়ার পর সেই সমস্ত বিদেশি কোম্পানিতে কিন্তু দুর্দান্ত স্যালারি নিয়ে চাকরি পেতে পারো। এবং আমাদের দেশেও আজকে হিউজ কিন্তু এই সমস্ত রিসার্চ ওরিয়েন্টেড কাজের পেছনে বাজেট ধার্য করা হচ্ছে, এবং প্রচুর বায়োটেকনোলজিক্যাল যে ল্যাবগুলো সেগুলো কিন্তু আমাদের দেশেও হচ্ছে, এবং সেখানেও কিন্তু তোমরা